অনেক জল্পনা কল্পনা শেষে আমাদের কনভোকেশনের দিনটা চলেই আসলো। সেটা ছিল 22 নভেম্বর 2025। আমরা যখন ডেটটা জানতে পারলাম ভার্সিটি থেকে যে আমাদের 22 নভেম্বরে প্রোগ্রামটা হবে, সবাই যে যার মতো করে তৈরি হচ্ছিলাম যে সবাই মিলে দীর্ঘ 3 বছর পর আবার এক জায়গায় হব। তো যথাসাধ্য সবাই চেষ্টা করেছি আসার জন্য, তারপরেও আমরা দুইজনকে পাইনি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। শিমু ও আমেরিকায় ছিল, ও আসতে পারেনি, আর শুভ ও কোরিয়ার ছিল, সেজন্য আসতে পারেনি। প্রোগ্রামের দিন সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি এসে তো যে ভিড়, আমি কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। পরে আমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে ওরা কোথায় সে জায়গাটার খোঁজ নিয়ে সেখানে গেলাম। এসে দেখি ওদের সকালের সব ফটোশ্যুট শেষ। তারপরে আমি নিজের একটু শ্যুট করে নিলাম, কয়েকটা ভিডিও পছন্দ মতো করে আমরা আসলাম আমাদের রুমে, যে 441 নাম্বার রুমে। আমরা দীর্ঘ 4 বছর ক্লাস করেছি। 4 বছর বললে ভুল হবে, করোনার কারণে আমরা প্রায় 6 বছর ছিলাম ক্যাম্পাসে। যাই হোক, আমরা দুপুরের লাঞ্চটা পেয়ে গেলাম, তাড়াতাড়ি সবাই চলে আসলাম একটা মাঠের মধ্যে ফাঁকা জায়গায়, সবাই মিলে বসলাম, একসাথে খাবো। ইনায়ার মুড ভালো নাই, ইনায়ার সকাল থেকে ঘুম হয়নি, খাওয়া হয়নি, অনেক ঝামেলা করছিল। তো আমরা তাড়াতাড়ি খাবারটা শেষ করে ইনায়াকে আমি ওর বাবার সাথে আপুর বাসায় পাঠিয়ে দিই, আমরা যে আপুর বাসায় উঠেছিলাম দিনাজপুরে। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খেতে আসলাম। ক্যাম্পাসে যখন ছিলাম তখন আমরা ক্লাসের ফাঁকে, তারপরে বিকেলের আড্ডায় যে চায়ের দোকানে বসে চা খেতাম সবসময়। তো এখানে আসছি, সবাই মিলে মজা করছিলাম। তো এখন আমাদেরকে যেমন আনন্দে সময় কাটাতে দেখছেন, ক্যাম্পাস লাইফটাও আমাদের এরকমই মজাদার ছিল। আমরা খুব খুব ভালো সময় কাটিয়েছি। আমাদের ফ্রেন্ডশিপ আজকে 8-9 বছরের হয়ে যাচ্ছে। ক্যাম্পাস লাইফটাই পুরোটা আমার ব্লেসিং ছিল, এমন সাপোর্টিভ সব বন্ধু পাওয়ার জন্য। আমরা চা খেয়ে আমরা আবার ভার্সিটির ভিতরে ঢুকে পড়লাম। এবারে আমরা স্মৃতিচারণ করব ভার্সিটিতে যেগুলো করে বেড়াতাম আমরা, সেগুলো আবার। আগেও আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যেতাম সবাই মিলে এরকম মজার মজার ভিডিও করে রাখতাম। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, যেহেতু এবার শেষবারের মতো আমরা ভার্সিটিতে, এজন্য আমরা আগের মতো করে অনেক মজার মজার ভিডিও করে রাখলাম। ছোটোতে যেরকম খেলতাম আমরা সেরকম খেলা, ওপেন ডিভাইস গোল 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 করে ঘুরছি। তারপরে এরকম আমরা ভূত পেতনি হয়ে মজার মজার ভিডিও বানাচ্ছিলাম, এক একজন এক একটা বেশে সেজে আসছিলাম। এগুলো করতে করতেই তো সময়টা পার হয়ে গেল, সন্ধ্যার কাছাকাছি সময়ে চলে আসছিলাম। আর আজকে আবার একটা বিশেষ দিন, আমাদের বান্ধবী তানভীর জন্মদিন ছিল। তো আমরা চায়ের দোকানে এসে অপেক্ষা করছি যে চা খাই, বসে আড্ডা দিই, কারণ বন্ধু আবির তানভীর বার্থডের জন্য সারপ্রাইজ রেডি করতে গিয়েছিল। ওই সব কিছু রেডি করে আমাদেরকে ডাকলো, তারপরে আমরা আসলাম, এসে তানভীরকে সারপ্রাইজ দিলাম। তানভীর তো সেই খুশি, ওর বার্থডে, এবং সেই 3 বছর আগে না 4 বছর আগে আমরা একসাথে বার্থডে করেছিলাম ওর। তারপরে এই যে আবার আজকে আমরা সবাই মিলে দিনটা ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। ও তো জানে আমরা কিছু না কিছু করব। তারপরে অনেক মজা করে কাটলো ওর জন্মদিনটা। কেক কেটে সবাই খাওয়া দাওয়া করে আমি আবার চলে যাব, কারণ হচ্ছে যেহেতু ইনায়কে আগেই বাবার সাথে পাঠিয়ে দিয়েছি, বাসায়ও ঘুমাতে চাচ্ছিল না, আপু বারবার ফোন দিচ্ছিল। তো তাড়াতাড়ি সব শেষ করে আমি শেষবারের মতো ক্যাম্পাসের বাসে চললাম। শহরে যেহেতু যাব, তো একটু স্মৃতি রেখে দিলাম ক্যাম্পাসের বাসে করে গিয়ে। তারপরে বড় মাঠে ক্যাম্পাসের বাস থেকে নেমে একটা অটো নিয়ে আপুর বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এই তো বড় মাঠটাও দেখা হয়ে গেল, এই পাশ দিয়ে সার্কিট হাউসের পাশ দিয়ে আপুর বাসা চলে যাচ্ছে আপুর বাসায়। না, দিনাজপুরের শেষ দিন না, আমরা আরও একদিন থাকবো, কালকে আমাদের বাস। কিন্তু এই স্মৃতিগুলো থাকুক সারা জীবন, আর আমাদের বন্ধুত্বটাও এরকমই থাকুক। কোভ্যালেন্ট সোল হচ্ছে একটা ভালোবাসা। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।